সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা যে যেখানে আছো তোমরা ভালো আছো এবং তোমাদের এই ভালো থাকাটাই আমাদের একান্ত কামনা। আমি তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার শিক্ষক। আজকে আমি তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। তো এই ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের ৮ম অধ্যায় আজকের আলোচ্য বিষয় হবে যোগাযোগের প্রকারভেদ। গত ক্লাসে আমরা যোগাযোগের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং গুরুত্ব সম্পর্কে জেনেছি। আজকে আমরা এই যোগাযোগের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো যোগাযোগের প্রকারভেদ, টাইপ অফ কমিউনিকেশন। তো শুরুতে যোগাযোগ কি আরেকটু তোমাদের সাথে আলোচনা করি। যোগাযোগ হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় দুই বা ততোধিক পক্ষের মধ্যে মনের ভাব, ইচ্ছা, আকাঙ্ক্ষা, সংবাদ, মনোভাব ইত্যাদি আদান প্রদান করা হয়। তা প্রেরকের কাছ থেকে প্রেরিত বক্তব্য বা তথ্য বা সংবাদ প্রাপকের কাছে পৌঁছানোর পর আবার প্রাপকের কাছ থেকে পুনরায় প্রেরকের কাছে উত্তর ফিরে আসাকে আদর্শ যোগাযোগ বলে। তো আমরা যোগাযোগের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তোমরা একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো যোগাযোগের প্রকারভেদ। তো সাধারণত যোগাযোগকে এই ৩ শ্রেণীতে ভাগ করা হয়েছে, যথা অংশগ্রহণের ভিত্তিতে যোগাযোগ, আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ এবং অন্যান্য ভিত্তিতে যোগাযোগ। তো অংশগ্রহণের ভিত্তিতে যোগাযোগ আবার ২ প্রকার। লক্ষ্য করছো তোমরা? ২ প্রকার কি কি? আভ্যন্তরীণ যোগাযোগ এবং বাহ্যিক যোগাযোগ। তো আবার আভ্যন্তরীণ যোগাযোগকে আবার ২টি পর্যায়ে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উলম্ব যোগাযোগ আর হচ্ছে সমান্তরাল যোগাযোগ। তোমরা লক্ষ্য করতেছো নিশ্চয়। আবার উলম্ব যোগাযোগ থেকে আবার ৩ প্রকার আছে এখানে: নিম্নগামী, ঊর্ধ্বগামী এবং কৌণিক যোগাযোগ। আমরা এখন অংশগ্রহণের ভিত্তিতে যে যোগাযোগ, যে ৩ প্রকার, ২ প্রকার, আভ্যন্তরীণ এবং বাহ্যিক। আভ্যন্তরীণ যোগাযোগ কি এই সম্পর্কে আমরা একটু জানবো। আভ্যন্তরীণ যোগাযোগ হচ্ছে এমন এক প্রকারের যোগাযোগ, যে যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মরত ব্যক্তিবর্গ, অধস্তন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে যে ভাবের বা আদান প্রদান, ভাবের বা সংবাদের আদান প্রদান হয় পরস্পরের মধ্যে, সেটা হচ্ছে আভ্যন্তরীণ যোগাযোগ। বাহ্যিক যোগাযোগ। বাহ্যিক যোগাযোগ কি? বাহ্যিক যোগাযোগ হচ্ছে এমন এক প্রকারের যোগাযোগ, যে যোগাযোগ প্রক্রিয়ার এক প্রতিষ্ঠানের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এর সাথে অন্য প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কর্মচারী বা পরিচালক বৃন্দের যে মত বিনিময়, আদান প্রদান হয় প্রয়োজনে, সেটা হচ্ছে বাহ্যিক যোগাযোগ। তো আভ্যন্তরীণ যোগাযোগকে আবার ২ ভাগে ভাগ করছে: উলম্ব এবং সমান্তরাল। তো উলম্ব যোগাযোগ কি আমরা এটা জানবো। উলম্ব যোগাযোগ হচ্ছে লম্বালম্বী ভাবে যে যোগাযোগ প্রক্রিয়ার কার্যক্রম পরিচালিত হয়। সরাসরি উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে এমন যোগাযোগ যদি সম্পাদিত হয়, তাহলে এটাকে আমরা উলম্ব বা খাড়া যোগাযোগ বলবো। তো উলম্ব যোগাযোগকে আবার এই ৩ ভাগে ভাগ করছে: নিম্নগামী, ঊর্ধ্বগামী এবং কৌণিক যোগাযোগ।
শুরুতে আসি আমরা নিম্নগামী যোগাযোগ। তো নিম্নগামী যোগাযোগ কি? নিম্নগামী যোগাযোগ হচ্ছে এমন এক ধরনের যোগাযোগ যে যোগাযোগ প্রক্রিয়ার মধ্যে বা যে যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ নির্দেশ পরামর্শ সরাসরি নিচের অধস্তনদের কাছে বা নিচের কর্মচারীদের কাছে ধাবিত হওয়াকে নিম্নগামী যোগাযোগ বলে। নিশ্চয় তোমরা বুঝতে পারলে যে নিম্নগামী যোগাযোগ কি। এখন আমরা আসবো ঊর্ধ্বগামী যোগাযোগ। ঊর্ধ্বগামী যোগাযোগ কি? এটা এমন এক ধরনের যোগাযোগ একইভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে আদেশ নির্দেশ অধস্তনদের কাছে আসে, আবার অধস্তনদের কাছ থেকে তার প্রতি উত্তর বা জবাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছানো, সরাসরি নিচ থেকে উপরে পৌঁছানো হচ্ছে ঊর্ধ্বগামী যোগাযোগ। অর্থাৎ আমরা যেটা বুঝলাম যে প্রতিষ্ঠানের বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধস্তনদের যে আদেশ নির্দেশনা দিয়ে থাকে, অধস্তনরা সেটা কতটুকু পালন করলো, অধস্তনদের নিজস্ব কিছু মতামত, তাদের আবেগ, তাদের চাওয়া পাওয়া ইত্যাদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো, এটাই হচ্ছে ঊর্ধ্বগামী। এরপরে আসলো কি কৌণিক যোগাযোগ। কৌণিক যোগাযোগ বলতে কি কি বুঝবো আমরা? কৌণিক যোগাযোগ হচ্ছে এমন এক ধরনের যোগাযোগ যে যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে মানে কোনাকুনি ভাবে যোগাযোগ কার্যক্রম সম্পাদিত হয়। অর্থাৎ সমজাতীয় বা সমস্তরের বা একই জাতীয় প্রতিষ্ঠানের এক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ নির্দেশ অন্য প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে আদান প্রদান করা, অথবা এক প্রতিষ্ঠানের অধস্তনদের বা অধস্তন কর্মচারীদের মনের ভাব আবেগ অন্য প্রতিষ্ঠানের অধস্তন কর্মচারীদের কাছে পৌঁছানো, এভাবেই পরস্পরের মধ্যে যে বিনিময় হয় এটা হচ্ছে কৌণিক যোগাযোগ। অর্থাৎ ঊর্ধ্বতনের কাছ থেকে অধস্তন, আবার অধস্তনদের কাছ থেকে ঊর্ধ্বতন, এই ক্রস আকারে যদি যোগাযোগ কার্যক্রম সম্পাদিত হয় সেটা হচ্ছে কৌণিক যোগাযোগ। এরপর আসলাম আমরা সমান্তরাল যোগাযোগ। সমান্তরাল যোগাযোগ হচ্ছে এটা এমন এক ধরনের যোগাযোগ যে যোগাযোগ প্রক্রিয়ায় সমান্তরাল ভাবে, অর্থাৎ এক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অন্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যে যোগাযোগ কার্যক্রম পরিচালনা করে, আবার বলতে পারি এক প্রতিষ্ঠানের অধস্তন কর্মচারী অন্য প্রতিষ্ঠানের অধস্তন কর্মচারীদের সাথে যে যোগাযোগ প্রক্রিয়া সম্পাদন করে সেটা হচ্ছে সমান্তরাল যোগাযোগ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পরবর্তীতে যে ধাপগুলি আছে সেগুলো আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় খেয়াল করছো এখানে। এর পরবর্তীতে আমরা আসলাম আনুষ্ঠানিক যোগাযোগ। অর্থাৎ আমরা যে শুরুতেই যে যোগাযোগ প্রক্রিয়াকে 3 ভাগে ভাগ করেছি তার দ্বিতীয় স্তরটা হচ্ছে এই আনুষ্ঠানিক যোগাযোগ। তো আনুষ্ঠানিক যোগাযোগকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। আনুষ্ঠানিক যোগাযোগ বলতে কি বোঝায়? এটা এমন এক ধরনের যোগাযোগ যে যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের বিধিনিষেধ, নিয়ম কানুন বা বিধিমালা বা নিয়মতান্ত্রিক ভাবে যে যোগাযোগ প্রক্রিয়ার কার্যক্রম সম্পাদিত হয় সেটাই হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ। উদাহরণস্বরূপ বলতে পারি, কোনো এক শিক্ষা প্রতিষ্ঠানের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিষ্ঠান সম্পর্কে তাদের মত বিনিময় করে এবং উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বৃন্দের সাথে পরিচয় ঘটিয়ে দেয়। এই ধরনের যেটা কার্যক্রম, এটা একটা আমরা ফর্মালি বা আনুষ্ঠানিক যোগাযোগ বলতে পারি, এবং এই যোগাযোগটা একটা নিয়মতান্ত্রিক ভাবে সম্পাদিত হয়।
এখন পরে আসলো অনানুষ্ঠানিক যোগাযোগ। তো অনানুষ্ঠানিক যোগাযোগ একইভাবে এই সমস্ত যোগাযোগ পরিচালনার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ বা নিয়মতান্ত্রিক বিধিবিধান মেনে চলা হয় না। হঠাৎ বা আকস্মিকভাবে এই ধরনের যোগাযোগ কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। যদি আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, কোনো এক প্রতিষ্ঠানের অধস্তন শ্রমিক কর্মচারী ছুটির আবেদন মঞ্জুর করতে প্রধানের কাছে আবেদনপত্র নিয়ে যাওয়ার পর প্রতিষ্ঠানের প্রধান ওই কর্মচারীর সাথে কিছু কথা বলার বা তার মনের ভাব আদান প্রদান করার একটা সুযোগ পায়। এই মর্মে প্রতিষ্ঠানের প্রধান অধস্তনের সাথে মত বিনিময় করে অধস্তনের মনোভাব, পারিবারিক অবস্থা এই সম্পর্কে জানে। তো এই ধরনের, এটা যেহেতু কোনো ফর্মালি না, হঠাৎ সামনে আসলো, এই ধরনের আলোচনা করার সুযোগ হলো। তো এটাই হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। এরপরে আমরা এখানে লক্ষ্য করতেছি যোগাযোগের যে 3 প্রকারের মধ্যে সর্বশেষ হচ্ছে অন্যান্য প্রকার। অর্থাৎ এই অন্যান্য প্রকারের মধ্যে এখানে আমরা 4টা স্তর লক্ষ্য করতেছি। 1 হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ, 2 হচ্ছে গণযোগাযোগ, 3 হচ্ছে সাংগঠনিক যোগাযোগ এবং 4 হচ্ছে রুটিন যোগাযোগ। তো ব্যক্তিগত যোগাযোগ কি? ব্যক্তিগত যোগাযোগ এটা হচ্ছে এমন এক ধরনের যোগাযোগ, তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবা যে একজন আরেকজনের সাথে খুব সহজে মনের ভাব আদান প্রদান করার সুযোগ পায়, বা একজন আরেকজনের সম্পর্কে জানার 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 চেনার বা মনের ভাব প্রকাশ করার সুযোগ পায়। এমনিভাবে যে যোগাযোগ প্রক্রিয়া সম্পাদিত হয় সেটা হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ। উদাহরণস্বরূপ বলতে পারি, কোনো এক ব্যক্তি রাস্তা চলাচলের সময় তার এক পরিচিত বা তার বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়ে গেল। এই দেখা হওয়ার ফলশ্রুতিতে তার ওই বন্ধুর সাথে মত বিনিময়, বন্ধুর অবস্থা, তার পারিবারিক, আর্থিক ইত্যাদি সম্পর্কে একটা জানার সুযোগ হয়। পরস্পরের মধ্যে তারা এই বিনিময় করার সুযোগ পায়। তা এটা তাদের যেহেতু ইচ্ছা ছিল না, অনিচ্ছা সত্ত্বেও এটা হয়ে যায়। তো এটা হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ। পরে আসলো কি গণযোগাযোগ। এই গণযোগাযোগ হচ্ছে, এটা এমন এক ধরনের যোগাযোগ যে যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে একই সাথে একই সময়ে অনেক জনগণের সাথে বা অনেক বিশাল জনগোষ্ঠীর সাথে তথ্য আদান প্রদান করা হয়, সুযোগ হয়। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে কোনো প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা নির্বাহী অধস্তনের সাথে একাধিক প্রতিষ্ঠান বা একাধিক ইউনিটের শ্রমিক কর্মচারী বা কর্মকর্তাদের সাথে পরামর্শ, আদেশ নির্দেশ ইত্যাদি জানার প্রয়োজন হলে কনফারেন্সের মাধ্যমে সবাইকে সামনে নিয়ে একসাথে তাদের সাথে মত বিনিময়, একই সাথে অনেক বিভাগের শ্রমিক কর্মচারী এবং কর্মকর্তার সাথে মত বিনিময় করতে পারে এবং মনের ভাব আদান প্রদান করতে পারে। তো এটাই হচ্ছে গণযোগাযোগ। এই গণযোগাযোগের মাধ্যম গুলা অনেক, টিভি মিডিয়া, সংবাদপত্র, রেডিও, দেয়ালিকা, লিফলেট ইত্যাদি বিভিন্নভাবে এই গণযোগাযোগ সম্পাদিত হয়ে থাকে। তো আমি আরেকটা উদাহরণ বলতে পারি, শিক্ষামন্ত্রী শিক্ষা বিষয়ক কোনো পরামর্শ জাতির উদ্দেশ্যে পরিবেশন করার ইচ্ছা প্রকাশ করলে টেলিভিশনের মাধ্যমে একসাথে একযোগে প্রকাশ করে থাকে। সেটা একসাথে সারা দেশের জনগণ, স্টুডেন্ট, শিক্ষক, শিক্ষার্থী সবাই সেটা অবগত হয়। এটা হচ্ছে গণযোগাযোগ। এরপরে আসলো সাংগঠনিক যোগাযোগ। সাংগঠনিক যোগাযোগ হচ্ছে, সংগঠন হচ্ছে কোনো প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে একাধিক কার্যক্রম, একাধিক বিভাগ, উপবিভাগের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে
এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সংগঠনের সমন্বয়ে এই কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। তো সংগঠনের স্তরভেদে বিভিন্ন কর্মচারী কর্মকর্তা, প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারী পরস্পরের সাথে সমন্বয় করে তারা এই কার্যক্রম পরিচালনা করে থাকে এবং উদ্দেশ্য সফল করার চেষ্টা করে। এটা হচ্ছে সাংগঠনিক যোগাযোগ। পরবর্তীতে আসলে সর্বশেষ রুটিন যোগাযোগ। তো রুটিন যোগাযোগ হচ্ছে এটা এক ধরনের যোগাযোগ, এটা আমরা সহজে বলতে পারি একজন ব্যক্তির বা একজন কর্মচারীর বা একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রত্যেক জীবনে রুটিনের মাধ্যমে পরিচালিত হয়। এই রুটিনের মাধ্যমে পরিচালিত হওয়াটাই হলো রুটিন যোগাযোগ। তার কর্মকাণ্ডের শুরুটা কিভাবে হবে, কিভাবে শেষ হবে, এর যাবতীয় যে ফাংশন বা যাবতীয় যে কার্যক্রমের ধারাবাহিকতা, এটাই হচ্ছে রুটিন যোগাযোগ। তো শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা এই যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন প্রকার এর সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে তোমরা একটু বইয়ের সাহায্য নেবা, তোমরা এটা পরিষ্কার বুঝতে পারবা। তো তোমরা ভালো থাকো। আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।